2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তা প্রকাশ না করায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এই তালিকা প্রকাশ করে। এতে গত বছরের 30 জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল 15,62,40,65 টাকার, যা এক বছর আগে ছিল 14,01,39,673 টাকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকার। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 21 জন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের গত 30 জুন পর্যন্ত মোট সম্পদ 7,16,00,000 টাকার বেশি, যা আগের বছর ছিল 7,10,00,000 টাকা। তার কোনো দায় দেনা নেই। এরপর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের মোট সম্পদ 16,22,00,000-এর বেশি, আগের বছর এর পরিমাণ ছিল 15 কোটির বেশি। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোট সম্পদ 1,60,98,232 টাকা, যা গত বছর ছিল 1,48,00,000 টাকার কিছু বেশি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মোট সম্পদ 2,93,00,000-এর বেশি, আগের বছর ছিল 2,86,00,000 টাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মোট সম্পদ 2,77,00,000 টাকার বেশি। এদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সম্পদ বেড়ে হয়েছে 2,52,99,269 টাকা, যা আগের বছর ছিল 98 লাখের বেশি। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সম্পদ বেড়ে হয়েছে 3,88,97,994 টাকা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সম্পদ 7,57,00,000-এর কিছু বেশি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সম্পদ 6,72,00,000-এর বেশি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমে হয়েছে 1,12,72,924 টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সম্পদ বেড়ে হয়েছে 2,02,00,000-এর কিছু বেশি। এদিকে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সম্পদ 3,51,00,000-এর বেশি। এই সময়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সম্পদ বেড়েছে প্রায় 4 লাখ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দারের সম্পদ বেড়েছে প্রায় 1,37,00,000 টাকা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সম্পদ বেড়েছে প্রায় 28,55,000 টাকা। এছাড়া ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেনের সম্পদ বেড়েছে প্রায় 25,76,000 টাকা। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ বেড়েছে প্রায় 16,34,000 টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের 54,12,000 টাকা বেড়ে বর্তমানে সম্পদের পরিমাণ 91,65,10,895 টাকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সম্পদ কমেছে প্রায় 11,74,000 টাকা। এদিকে পদত্যাগ করা সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ 15,34,717 টাকা, দায় 28,669 টাকা। 2023-24 অর্থ বছরে তার টিআইএন ছিল না বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদ বেড়েছে প্রায় 8,56,000 টাকা। অরিত্র বাসু, কালবেলা।